আলাইকুম। আজকে আমরা দেখব বাইনারি, অক্টাল ও হেক্সাডেসিমেল সংখ্যাসমূহের পারস্পরিক রূপান্তর। আজকে আমরা প্রথমে 1 নম্বর টপিকে আমরা দেখব হচ্ছে অক্টাল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর। অক্টাল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর। আজকে আমরা অক্টাল সংখ্যাকে প্রথমে বাইনারি সংখ্যায় রূপান্তর করব। প্রথমে হচ্ছে যে আমরা এই সংখ্যাটাকে আমরা সহজে রূপান্তর করতে পারি। আমাদের জানি অক্টাল সবসময় আমাদের 8টা সংখ্যায় থাকে। অক্টাল সবসময় আমাদের অক্টালের ভিত্তি 8, তার মানে এখানে 0 থেকে আমাদের সংখ্যা হবে 7 পর্যন্ত। এখন আমাদের এই সংখ্যাটা বের করার জন্য আমরা 4 2 1 এই ফর্মুলাটা ব্যবহার করব। এই ফর্মুলাটা ব্যবহার করলে কি হবে, আমাদের যখন আমাদের 0 হবে, 0-র ক্ষেত্রে আমাদের সবগুলা ভ্যালুই কত হবে, 0 হবে। আবার যখন 1 হবে তাহলে আমাদের কত যোগ করলে 1 হয়, 1 যোগ করলে 1 হয়, তাহলে 1 নিব, বাকিগুলো আমরা নিব না। 2 এর জন্য কত হবে, তাহলে 2 এর জন্য মাঝখানেরটা 1, বাকি দুইটা আমাদের 0। 3 করতে হলে আমরা কত করতে হবে, 0 1 1। 4 হলে আমাদের নিতে হবে 1 0 0। 5 হলে আমাদের নিতে হবে 1 0 1। 6 হলে আমাদের নিতে হবে 1 1 0। আর 7 হলে আমাদের নিতে হবে 1 1 1। সবগুলোকেই আমাদের 1 নিতে হবে। এখন আমরা একটা ম্যাথ দেখি। ম্যাথটা আমাদের দেওয়া আছে 375.24। এটা আমাদের অক্টালে নেওয়া আছে। এই সংখ্যাটাকে আমাদের বাইনারি সংখ্যায় রূপান্তর করতে হবে। তাহলে আমরা কিভাবে করব সেটা আমরা এখন দেখব। তাহলে আমাদের আছে 375.24। তাহলে আমরা প্রথমে আমাদের 3 জন্য আমাদের বাইনারি মান কত, 3 জন্য 0 1 1। তাহলে আমরা এখানে বসাবো 0 1 1। 7 এর জন্য আমাদের মান কত, 1 1 1, তিনটা 1 1 1 1। 5 এর জন্য আমাদের মান কত, 1 0 1 1 0 1। 2 এর জন্য আমাদের মান কত, 0 1 0 0 1 0। 4 এর জন্য আমাদের মান কত হবে, 1 0 0। তাহলে এখানে আমাদের কত হবে, 1 0 0। তাহলে আমাদের 375.24। এটা আমাদের অক্টালে ছিল। এটা আমাদের বাইনারি মান হবে 0। প্রথম থেকে এখান থেকে আমরা শুরু করব, দশমিকের জায়গাতে আমরা দশমিক রাখবো। তাহলে 0 1 1 1 1 1 1 0 1.0101010। এটা আমাদের বাইনারি সংখ্যায় রূপান্তর হয়ে গেল। এইভাবে আমরা অক্টাল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে পারি। এটা আমাদের 1 নম্বর টপিক গেল। এখন আমরা আমাদের 2 নম্বর টপিক দেখব। 2 নম্বর টপিকটা কি, আমাদের 2 নম্বর টপিকটা হেক্সাডেসিমেল থেকে আমরা হেক্সাডেসিমেলকে আমরা বাইনারিতে রূপান্তর করব। হেক্সাডেসিমেলকে আমরা বাইনারিতে রূপান্তর করব। আর এই বাইনারিতে রূপান্তর করার জন্য আমাদের একটা হেক্সাডেসিমেল মানে আমাদের 16টা সংখ্যা থাকবে, এবং সেটা হবে আমাদের 0 থেকে f পর্যন্ত। আর বাইনারি ক্ষেত্রে আমাদের 2টা সংখ্যা থাকবে, সেটা 0 এবং 1। আর এখানে আমরা একটা ফর্মুলা ব্যবহার করি, সেটা আমাদের 8 4 2 1। তাহলে আমাদের যখন 0 হবে, 0 হলে আমাদের কত হবে, 0 0 0 0। 1 হলে আমাদের হবে 0 0 0 1। 2 হলে আমাদের হবে 0 0 1 0। 3 হলে আমাদের হবে 0 0 1 1।
4 হলে আমাদের হবে হচ্ছে গিয়ে 0 1 0 0। 5 হলে আমাদের হবে হচ্ছে গিয়ে 0 1 0 1। 6 হলে আমাদের হবে হচ্ছে গিয়ে 0 1 1 0। 7 হলে আমাদের হবে হচ্ছে গিয়ে 0 1 1 1। 8 হলে আমাদের হবে হচ্ছে গিয়ে 1 0 0 0। তারপরে 9 হলে হচ্ছে কি আমাদের হবে 1 0 0 1। এরপরে হচ্ছে কি আমাদের এখানে হচ্ছে কি আমাদের যদি আমাদের এ হয়, এ মানে হচ্ছে যে আমাদের বোঝানো হয় 10, বি মানে বোঝানো হয় আমাদের 11, সি মানে বোঝানো হয় আমাদের 12, ডি মানে বোঝানো হয় আমাদের 13, ই মানে বোঝানো হয় আমাদের 14, এবং হচ্ছে কি আমাদের এফ মানে বোঝানো হয় হচ্ছে যে আমাদের 15। আর সেম ভাবে আমরা কাউন্ট করবো 10 করার জন্য কত লাগবে আমাদের 8 এবং 2। আমরা হচ্ছে গিয়ে এইখান থেকে হচ্ছে গিয়ে 8 এবং 2 কাউন্ট করব, তাহলে কত হবে 1 0 1 0। এইভাবে আমরা হচ্ছে গিয়ে হেক্সাডেসিমেলকে সহজে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে পারি। এখন আমরা একটা ম্যাথ দেখি। আমাদের একটা ম্যাথ আমরা দেখতেছি, ম্যাথে দেওয়া আছে হচ্ছে যে আমাদের 3 5 d 0.4 f 16। এটা আমাদের হচ্ছে গিয়ে হেক্সাডেসিমালে দেওয়া আছে, এটাকে এখন আমরা বাইনারিতে রূপান্তর করব। তাহলে আমরা লিখব 3 5 d 0.4 f। f মানে আমাদের বোঝানো হয় কত, আমরা মাত্র বললাম 15 15। d মানে বোঝানো হয় হচ্ছে গিয়ে আমাদের 13। তাহলে এখন আমাদের প্রথমে করতে হবে কত 3 3 করলে কত হবে আমাদের 3 0 0 1 1 0 0 1 1। 5 মানে কত হবে আমাদের 4 আর 1, তার মানে 0 1 0 1 0 1 0 1। ডি মানে কত হবে 13, আর 13 আমরা কত কত যোগ করলে হয় 8 আর 4 যোগ করলে 12 হয়, 12 আর 1 যোগ করলে আমাদের 13 হয়। তাহলে 8 আর 4 নিব, আর কত 1 নিব, তাহলে কত হবে 1 1 0 1। তাহলে 1 1 0 1। এরপরে 4 এর জন্য আমাদের কত হবে 0 1 0 0 0 1 0 0। এফ এর জন্য আমাদের 15 15 মানে কত হবে 8 4 12 12 আর 2 এ 14 14 আর 1 এ 15। তার মানে সবগুলো নিতে হবে 1 1 1 1। তাহলে আমাদের বাইনারি সংখ্যা কত হবে 3 5 d 0.4 f 16। এর বাইনারি সংখ্যা হচ্ছে আমাদের 0 0 1 1 0 1 0 1 1 1 0 1 0 1 0 0 1 1 1 1 বাইনারি। এটা আমাদের হচ্ছে কি হেক্সাডেসিমাল থেকে আমাদের বাইনারি সংখ্যার রূপান্তর গেল। এর পরের টপিকটা আমরা দেখব হচ্ছে যে 3 নম্বর টপিক। 3 নম্বর টপিকে দেখব হচ্ছে যে আমরা বাইনারি সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করতে হবে। কি করতে হবে আমাদের এখন বাইনারি সংখ্যাকে আমরা হচ্ছে গিয়ে অক্টাল সংখ্যায় রূপান্তর করব। বাইনারি সংখ্যাকে আমরা অক্টাল সংখ্যায় রূপান্তর করব। তাহলে বাইনারি সংখ্যা আমরা একটা নেই 1 0 1 0 1 0 1 1 1 0 1 1 0 1 1। এটা আমার হচ্ছে কি একটা বাইনারি সংখ্যা দেওয়া আছে, এন্ড এটাকে আমাদের অক্টাল সংখ্যায় রূপান্তর করতে হবে। তাহলে অক্টাল সংখ্যায় রূপান্তর করতে হলে হচ্ছে যে আমাদের এখানে হচ্ছে গিয়ে নিতে হবে হচ্ছে গিয়ে আমাদের দশমিক সংখ্যাতে হচ্ছে গিয়ে আমরা এটা হাতের হচ্ছে গিয়ে আমাদের ডান দিক, তাহলে আমরা ডান দিক থেকে যাব দশমিকের পরে, আর দশমিকের আগে আমরা বাম দিক থেকে যাব। তার মানে আমাদের এখানে দুটো কথা মনে রাখতে হবে যে হচ্ছে গিয়ে
দশমিক এর পরে পরে হচ্ছে গিয়ে আমাদের যেতে হবে হচ্ছে গিয়ে বাম থেকে ডানে। আর আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে, দশমিকের আগে দশমিক এর আগে হচ্ছে গিয়ে যেতে হবে হচ্ছে গিয়ে ডান থেকে বামে যেতে হবে আমাদের। তাহলে এখন আমাদের হচ্ছে গিয়ে এইখানে যাব আমরা এই দিক থেকে, আর এটার ক্ষেত্রে যাব হচ্ছে গিয়ে আমরা এইখান থেকে এই দিকে। তাহলে আমাদের সংখ্যাগুলো লিখে দিই 0 1 0 1 0 1 0 1 1 1 0 1 1 0 1 1। তাহলে এখন আমাদের হচ্ছে গিয়ে মনে রাখতে হবে অক্টালে হচ্ছে গিয়ে আমাদের 3 বিটের হয়, 3 বিটের অক্টাল সংখ্যা হয়। তাহলে অক্টালে আমাদের কয়টা করে সংখ্যা নিতে হবে? 3টা করে সংখ্যা নিতে হবে। তাহলে আমরা 3টা করে সংখ্যা নিয়ে নিই। তাহলে হচ্ছে এই দিক থেকে যদি নেই যে এই 3টা আমাদের একটা সংখ্যা, আবার এইখান থেকে এই 3টা আমাদের একটা সংখ্যা, আবার এইখান থেকে আমাদের এই সংখ্যাটা নাই যেহেতু, তাহলে আমাদের এখানে একটা 0 বিট হিসেবে আমাদের এখানে একটা 0 বসাতে হবে। আবার এখানের ক্ষেত্রে আমরা নিব হচ্ছে এই দিক থেকে, এখান থেকে আমরা 3টা সংখ্যা নিব, আবার এইখান থেকে আমাদের 3টা সংখ্যা নিব, আর এখান থেকে আমাদের এই সংখ্যাটা নিব। এখানে যেহেতু তার কোনো বিট নেই, তাহলে আমাদের 2টা বিট 0 বসাতে হবে। তাহলে আমাদের হচ্ছে ফর্মুলাটা কি ছিল? 4 2 1। তাহলে এখানে কত আছে? 0 1 0 0 1 0 1 0, তার মানে কত আসে? 2 আসে। তাহলে এটা মান কত হবে আমাদের? 2। তারপরে কত আমাদের? 1 0 1 1 0 1, তার মানে কত? 4 আর 1 5। তারপরে হচ্ছে কি আমাদের আসে হচ্ছে গিয়ে 0 1 1, তাহলে আমাদের এখানে আসবে হচ্ছে গিয়ে 2 আর 1 3, তার মানে এখানে আসবে 3। তারপরে এটার ক্ষেত্রে আমরা নিব 1 0 1 1 0 1, 4 আর 1 5। আবার হচ্ছে কি আমাদের 1 0 1, তার মানে 5 1 0 0 1 0 0, তার মানে এখানে আসতেছে আমাদের 4 শুধু। তাহলে এটার মান কত আমাদের? 4। তাহলে এর হচ্ছে কি আমাদের অক্টাল সংখ্যা কত হবে? 253.554 অক্টাল। এটা হচ্ছে কি আমাদের বাইনারি থেকে অক্টাল সংখ্যায় রূপান্তর। এরপর আমরা 4 নম্বর টপিক দেখব। এরপর আমরা 4 নম্বর টপিক দেখব। 4 নম্বর টপিকটা দেখব হচ্ছে কি আমাদের হেক্সাডেসিমেল থেকে হচ্ছে কি আমাদের রূপান্তর করব হচ্ছে কি আমরা, সরি হেক্সাডেসিমেল না, আমরা এখানে রূপান্তর করব হচ্ছে গিয়ে বাইনারি থেকে হচ্ছে কি আমরা রূপান্তর করব হচ্ছে গিয়ে হেক্সাডেসিমেল। বাইনারি থেকে আমরা রূপান্তর করব হেক্সাডেসিমেল। তাহলে বাইনারি থেকে এখন আমরা হেক্সাডেসিমেল রূপান্তর করলে সেম হেক্সাডেসিমেলের ক্ষেত্রে আমাদের নিতে হবে 4টা করে বিট, এবং আমাদের ফর্মুলাটা হচ্ছে কি আমাদের 8 4 2 1, এই ফর্মুলা দিয়ে আমাদের করতে হবে। তাহলে যদি আমরা একটা বাইনারি সংখ্যা নিই, বাইনারি সংখ্যাটা নেই হচ্ছে কি আমরা 0 1 1 1 0 1 0 0 1 1 0 1 0 1 1 1 1 point 1 0 1 1 0 1 1 1 1 0 0 1 0 1 1। এটা আমাদের একটা বাইনারি সংখ্যা। এখন এই বাইনারি সংখ্যাটাকে আমাদের কিসে রূপান্তর করতে হবে? হেক্সাডেসিমেলে রূপান্তর করতে হবে। হেক্সাডেসিমেলের হচ্ছে কি আমাদের ভিত্তি কত থাকে? আমাদের 16, যেখানে থাকবে আমাদের 0 থেকে 9 পর্যন্ত, তারপর 10 মানে আমাদের এ, 11 মানে আমাদের বি, 12 মানে সি, 13 মানে ডি, 14 মানে ই, এবং 15 মানে আমাদের এফ বসাতে হবে। তাহলে এখন আমাদের হচ্ছে গিয়ে এটা 4 বিটে থাকবে, তার মানে আমাদের এখানে সেম আগের নিয়মে দশমিকের পরে নিব আমাদের বাম থেকে ডানে, এবং দশমিকের আগে নিব আমরা ডান থেকে বামে। তাহলে এখন আমরা সংখ্যাগুলোকে রূপান্তর করে নিই 4টা করে। তাহলে এখানে 1 2 3 4, এই 4টা গেল, তারপরে আবার 4টা নিব 1 2 3 4,
4টা গেল, তারপর হচ্ছে কি 1 2 3 4, 4টা চলে গেল, তারপর 1 2 3 4, তারপরে সবগুলোর জন্য আমাদের কত আসবে 0 0 0, 4টা ভিডিও তো করতে হবে। আবার এখানে নিব 1 2 3 4, এখানে নিব 1 2 3 4, এখানে নিব 1 2 3 4, এখানে নিব 1 2, নাই যেহেতু আরেকটা বি তাহলে 0 বসিয়ে দিব। তাহলে এখন আমাদের হচ্ছে গিয়া 4টা 1 মানে হচ্ছে যে আমাদের 8 যোগ 4 12, 12 4 12 2 14, 14 আর 1 15, 15 মানে আমাদের এফ, তার মানে এটার ভ্যালু হচ্ছে যে আমাদের এফ। তারপর হচ্ছে কি 1 0 1 0 1 0 1 0, তার মানে হচ্ছে কি 10, 10 মানে হচ্ছে কি আমাদের এ। 1 0 0 1 1 0 0 1, তার মানে 8 আর 1 9, এই যে 9। তারপরে হচ্ছে গিয়ে 8 আর 4 1 1 1 1 1 0, তাহলে 1 1 1 0, তার মানে 8 আর 4 12, 12 আর 2 14, 14 মানে আমাদের হচ্ছে যে ই। আর এটার মান হচ্ছে কি আমাদের 0, সবগুলো 0 যেহেতু। আর এখানে হবে 1 0 1 1 0 1 1, তার মানে 10 11, 11 মানে হচ্ছে যে আমাদের বি 0 1 1 1, তার মানে আমাদের 0, তাহলে এখানে হচ্ছে যে আমাদের হবে 7। তারপর এখানে হবে হচ্ছে কি 1 0 0 1 1 0 0 1, তার মানে এখানে হচ্ছে কি আমাদের 9। তারপর হচ্ছে গিয়ে 0 1 1 0 0 1 1 0, তার মানে এখানে হচ্ছে যে আমাদের 6, তার মানে এর হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল সংখ্যাটা কত হবে 0 ই 9 এ এফ পয়েন্ট বি 7 9 6, এবং হচ্ছে গিয়ে ভিত্তি হবে আমাদের 16। এটা আমাদের বাইনারি থেকে হেক্সাডেসিমাল সংখ্যার রূপান্তর। তাহলে আজকে আমরা 4টা রূপান্তর দেখলাম। রূপান্তর গুলো হচ্ছে যে কি কি, প্রথমে আমরা দেখছি হচ্ছে যে বাইনারি হেক্সাডেসিমাল থেকে অক্টাল সংখ্যাকে আমরা বাইনারি সংখ্যায় রূপান্তর করছি। তারপরে হচ্ছে কি আমরা হেক্সাডেসিমালকে বাইনারি সংখ্যায় রূপান্তর দেখলাম। তারপরে হচ্ছে যে আমরা দেখলাম বাইনারি থেকে অক্টাল সংখ্যায় রূপান্তর। তারপরে আমরা দেখলাম হচ্ছে গিয়ে বাইনারি থেকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর। আজকের জন্য এতটুকু, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।